সবাইকে আবারও স্বাগতম জানাই শিক্ষামূলক এই চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা ফিফথ সেমিস্টারে বর্তমানে রয়েছো, ত্রিপুরার ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের যাদের যাদের মেজরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকে তোমাদের সিলেবাস, তারপর কোয়েকশন পেপার, তোমাদের নোট সাজেশন সমস্তগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের ফিফথ সেমিস্টারে এই বছর টোটাল 4টি পেপার থাকবে। পেপার 9, পেপার 10, পেপার 11 এবং পেপার 12। প্রত্যেকটার ক্রেডিট কিন্তু 4 করে রয়েছে। তো এই সেমিস্টারই তোমাদের ভালো চান্স রয়েছে যেখানে তোমরা ভালো ক্রেডিট তুলতে পারবে। তো চলো এক এক করে আমরা সিলেবাসগুলো দেখে নেই। সর্বপ্রথমে আমরা পেপার 9-এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের পেপার 9টা হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া। যেমন এখানে তোমরা বিভিন্ন অ্যাপ্রোচেস দেখতে পারবে, লিবারেল, তারপর মার্কেস্ট, তারপর গান্ধী, তারপর তোমাদের এখানের মধ্যে পলিটিক্স ইন ইন্ডিয়া, নেচার অ্যান্ড ট্রেন্ডস তোমরা দেখতে পারবে। তারপরও তোমাদের আরেকটি টপিক রয়েছে ফার্স্ট ইউনিট থেকে, যেমন 5 ইয়ার প্ল্যানিং, নীতি আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এখানে তোমরা দেখবে অনেকগুলো তোমাদের টপিক রয়েছে। তো সবগুলো পড়া তো সম্ভব নয়, কারণ ডিসেম্বরে তোমাদের পরীক্ষা এবং তোমাদের প্রত্যেকটা পেপার কিন্তু 4টা মেজরে। তো সবগুলো তো পড়া সম্ভব নয়, তো গুরুত্বপূর্ণ প্রশ্নই তোমাদের দেখতে হবে। তো যাদের নোট সাজেশনের প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে তোমরা নোট সাজেশন নিয়ে নেবে। তোমরা বাড়িতে বসেই পিডিএফ পেয়ে যাবে স্বল্প মূল্য দিয়ে। আমরা প্রত্যেক বছরই আমাদের নোট সাজেশন 100% কমন পড়ছে। এই বছরে তোমাদের 100% অবশ্যই কমন পড়বে। আমরা খুব সুন্দর করে নোট সাজেশন দিয়ে থাকি এবং তোমাদের প্রত্যেকটা নোট থেকে 2-3টি করে প্রশ্ন রেখেছি, এগুলো দেখলেই তোমরা কমন পেয়ে যাবে। 3টি করে প্রশ্ন রাখার কারণ হচ্ছে তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন ইন্টারনালের প্রশ্নপত্র স্যার ম্যাম দিয়ে থাকেন। কোনো প্রশ্নপত্রের উত্তর যদি তোমরা না পেয়ে থাকো, আমাদের সেই কোয়েকশনগুলো দিলে আমরা সেই উত্তরগুলোও তোমাদেরকে দিয়ে দেবো, যারা আমাদের কাছ থেকে নোটস নেবে তাদের। এবং অ্যাসাইনমেন্ট যে টপিক স্যার ম্যাম কলেজ থেকে দেবে তার উপরে আমরা সুন্দর করে ত্রিপুরা ইউনিভার্সিটির গাইডলাইন্স মেনে তোমাদের সেই অ্যাসাইনমেন্টটাও তোমাদের দিয়ে দেবো, কারণ তোমরা অ্যাসাইনমেন্টে কিন্তু একটা ভালো স্কোর করা যায়। অ্যাসাইনমেন্ট তোমাদের সিজিপিএটা বৃদ্ধি করার জন্য অ্যাসাইনমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রাখে। তো অ্যাসাইনমেন্টটা তোমরা অবশ্যই ভালো করে দেবে। তো তোমাদের পেপার 9-এর সিলেবাসটা তোমরা দেখেছো, এবার তোমরা পেপার 10-এর সিলেবাসটা দেখে নাও, যেখানে ডেভেলপমেন্ট রয়েছে তোমাদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তোমরা এখানে কিন্তু এই সিলেবাসটা অনেকটাই বড়, এখানে অনেকগুলো টপিক কিন্তু আলোচনা করা হয়েছে। তো তোমাদের ইম্পর্টেন্ট দেখে দেখেই তোমাদের দেখতে হবে, কারণ ডিসেম্বরে পরীক্ষা, 4টি পেপার তোমাদের, তাছাড়া মাইনর পেপারও তোমাদের একটি থাকবে। এবার দেখে নাও তোমাদের পেপার 11 মানে 50 সিটা, এটারও ক্রেডিট কিন্তু তোমাদের 4। এখানে তোমরা পলিটিক্যাল সোশ্যালজির উপরে দেখতে হবে। এই পেপারটা কিছুটা ছোটো হলেও তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা এটা কঠিন থাকবে। ওকে, তো তোমাদের যাদের এই নোট সাজেশনের প্রয়োজন তোমরা এখন থেকে যোগাযোগ করে নিয়ে ভালো করে বাড়িতে পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই ভালো স্কোর তোমরা করতে পারবে। এবং তোমরা প্রত্যেকেই জানো তোমাদের 7.5 সিজিপিএ না হলে তোমরা রিচার্জ ডিগ্রিটা পাবে না। তো সবাই ভালো করে পড়তে হবে যাতে তোমাদের সিজিপিএটা 7.5 হয় এবং তোমরা প্রত্যেকেই রিচার্জ ডিগ্রিটা তোমরা নিতে পারো। এবার দেখানো তোমাদের লাস্ট পেপার মানে পেপার 12-এর সিলেবাসটা। পেপার 12-এ তোমাদের যে বিভিন্ন ইউএসএ, রাশিয়ার এই যে পলিসিগুলো তোমাদের দেখতে হবে, যে রিলেশনশিপগুলো ছিল, তারপর নিউক্লিয়ার, এটা কিন্তু একটা নতুন সিলেবাস, খুব সুন্দর সিলেবাস পেপার 12টা। তোমরা এটা ভালো করে দেখে নেবে। ওকে, তো এই ছিল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। প্রত্যেকটা ইউনিটের সিলেবাস নিয়েই আমরা দেখেছি, আলোচনা